হ্যালো ফ্রেন্ডস, আজকের আমরা ডেরিভেটিভের প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা ক্লাস 12-এর নেক্সট যে আমাদের 12-এর পরীক্ষা আসছে সেখানে আমাদের অনেক হেল্প করবে, অন্যান্য পরীক্ষায়ও আমাদের হেল্প করবে। বলছে প্রবলেমটা কি বলছে, এক্স রুট ওভার 1 প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স ইকুয়াল টু 0 হলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে? ডিওয়াই বাই ডিএক্স কত হবে দেখা যাক। given root over 1 y root over 1 plus x equal to 0, ঠিক আছে। এটাকে আমরা কি করতে পারি যে x root over 1 plus y এপারে নিয়ে চলে আসলাম মাইনাস root over 1 plus x, ঠিক আছে। তাহলে কি করলাম আমরা, y root over 1 plus x টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, এবার দুই দিকে বড় করলাম, তাহলে কি x স্কয়ার 1 plus y স্কয়ার 1 প্লাস এক্স, এবার দুই দিকে কী করলাম, এ স্কোয়ার করলাম অর্থাৎ বর্গ করলাম, তারপরে কি আসছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। আমরা কী করি, সবগুলোকে এবার নিয়ে চলে আসছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই, এটা হলো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তারপরে কি আসছে x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমরা এক্স ওয়াই যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কী করছি, এক্স ওয়াই কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কি এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এক্স মাইনাস ওয়াই এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে পড়ে থাকলো কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। এবার এক্স মাইনাস ওয়াই নট ইকুয়াল টু 0 হলে তাহলে কী পাবো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে, তারপরে এখান থেকে আমরা আসছি কি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, মানে এখান থেকে হচ্ছে এক্স ওয়াই কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে ওয়াই 1 প্লাস এক্স, এক্সটা ডান দিকে চলে আসছে মাইনাস এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এখান থেকে কী পাচ্ছি মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে ওয়াই সমান আমরা পেলাম মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, ঠিক আছে। এবারে আমরা এটিকে এক্স এর সাপেক্ষে অন্তরকলজ করলে কি পাবো, dy বাই dx মাইনাস d বাই dx x বাই 1 প্লাস এক্স। এটাকে আমরা ইউ বাই ভির ফর্মুলা ফেলতে পারি। ইউ বাই ভির ফর্মুলা আমরা কি শিখেছিলাম যে ডি বাই ডিএক্স ইউ বাই ভি যদি হয় তাহলে কি লিখে আমরা ভি স্কোয়ার ভি ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স। তাহলে এই ফর্মুলা যদি আমরা ফেলি তাহলে এটা ইউ এটা ভি, তাহলে কি আসছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার 1 প্লাস এক্স হোল স্কোয়ার, তাহলে এক্স এটা 1 মাইনাস এক্স, এর ডেরিভেটিভ 0 প্লাস 1 প্লাস এক্স মাইনাস এক্স 1 প্লাস এক্স হোল স্কোয়ার, তাহলে কী পেলাম এক্স এক্স ক্যান্সেল হলো, তাহলে মাইনাস 1 ওভার 1 প্লাস এক্স হোল স্কোয়ার, অতএব কী পেলাম আমরা ডিওয়াই বাই ডিএক্স, অতএব dy বাই dx পেলাম মাইনাস 1 বাই 1 প্লাস এক্স। এটা হলো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাব। সেকেন্ড কোশ্চেন কি, সেকেন্ড কোশ্চেন হলো যে y ইকুয়াল টু sin inverse x by
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হলে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y বাই dx স্কোয়ার মাইনাস 3x dy বাই dx মাইনাস y ইকুয়াল টু 0। এটা আমাদের দেখাতে হবে কি যে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে আমাদের কী দেখাতে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y বাই dx স্কোয়ার মাইনাস 3x dy বাই dx মাইনাস y। দেখা যাক অতএব dy বাই d ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমরা কী করছি, আমরা বাম দিকে নিয়ে চলে আসছি। তাহলে ডি মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এটাকে আমরা কী করবো, বোথ সাইডে ডেরিভেটিভ করবো, বোথ সাইডে ডেরিভেটিভ অর্থাৎ ডিফারেন্সিয়েটিং on both sides with respect to x। কি পাবো তাহলে d বাই dx রুট ওভার স্কোয়ার y d বাই dx সাইন ইনভার্স x। এটা ইউ ইন্টু ভির ফর্মুলায় পড়বে। তাহলে প্রথমে আমি ইউটা রেখে দিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডেরিভেটিভ dy বাই dx প্লাস এবার ভি থাকলো ওয়াই, এবার ডেরিভেটিভ ইউ এর ডেরিভেটিভ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্সের ডেরিভেটিভ কী হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ সাইন ইনভার্সের ডেরিভেটিভ। তাহলে কী হলো 1 মাইনাস এক্স স্কোয়ার dy বাই dx প্লাস ওয়াই, এর ডেরিভেটিভ কী হবে আমরা জানি কি d বাই dx যদি রুট ওভার ডেরিভেটিভ কী হয় d বাই dx x টু দি পাওয়ার হাফ, এটা কী হয়ে যাবে হাফ নেমে আসবে আর হাফ থেকে মাইনাস বিয়োগ হবে, তাহলে কী হবে 2 রুট ওভার এক্স। এটা হয় ঠিক সেই রকম আমরা এখানে ফর্মুলা ফেলবো 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার মাইনাসের ডেরিভেটিভ হলো 0 মাইনাস 2x রুট ওভার এক্স স্কোয়ার। তাহলে কী পেলাম রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার dy বাই dx মাইনাস 2 টু ক্যান্সেল হয়ে যাচ্ছে 2 ক্যান্সেল, এরপরে থাকছে এক্স ওয়াই রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা কী করবো যে রুট ওভার কী করবো যে এই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে বোথ সাইডে আমরা গুণ করবো। বোথ সাইডে গুণ করলে কী পাবো যে এই যে এটা যদি আমরা গুণ করি বোথ সাইডে তাহলে কী পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এই রুট দিয়ে গুণ করলে গুণ হয়ে রুটটা উঠে যাবে আর dy বাই dx থাকবে আর এখানে থাকছে এক্স ওয়াই আর এরপরে থাকছে 1 এগেন আর একে আবার উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো এগেইন ডিফারেন্সিয়েটিং অন বোথ সাইড অর্থাৎ উভয় পক্ষে অন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কী পাবো d বাই dx 1 মাইনাস এক্স স্কোয়ার dy by dx d xy equal to d by dx 1।
এবার এটা আমরা ডেরিভেটিভ করলাম, বোথ সাইডে ডেরিভেটিভ করে এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমি ইউ ইন্টু ভির ফর্মুলা ফেলবো, তাহলে ইউটা রেখে দিলাম, তাহলে এই ডেরিভেটিভ তাহলে ডি টু ওয়াই হয়ে যাবে। এবার আমরা কী করবো, ভিটা থাকবে ইউ এর ডেরিভেটিভ, ডিওয়াই বাই ডিএক্স থাকলো, এবার ইউ এর ডেরিভেটিভ মাইনাস এক্স স্কোয়ার, এটা ইউবির ফর্মুলা একই রকম, তাহলে কী হবে এক্স ডিআই বাই ডিএক্স মাইনাস ওয়াই জিরো, অন ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে ওয়ানের ডেরিভেটিভ কী হবে জিরো হবে। এখান থেকে আমরা কী পাচ্ছি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স। এবার এই ডেরিভেটিভ করলে কী হচ্ছে, ওয়ানের ডেরিভেটিভ জিরো মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স, এখানে কী পাচ্ছি মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে পেয়ে গেলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস টু এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, মাইনাস টু এক্স মাইনাস এক্স, তাহলে যোগ করলে কী হবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ডি টু, মাইনাস টু মাইনাস এক্স, তাহলে থ্রি এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো, যেটা আমাদের চাওয়া হয়েছে অর্থাৎ প্রুফ। আজকের আমরা মোটামুটি দুটো প্রবলেমই আলোচনা করলাম, যেটা আমাদের ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষায় আসে বা অন্যান্য পরীক্ষায় আসে এবং 4 নাম্বার থাকে। আজকের এই পর্যন্ত থাকলো।